খাইয়ে দিবি তুমি মনে হচ্ছে, ওকে খেতেই দিবি। ভাত খাওয়া যাবে না। এই যে হচ্ছে মাসি আমার, সামনে যে আগে টোটোটা ছিল না, এরাই ছিল। তো চলো এখন দারুণ এনজয় হবে। জিতবে এবারে মনে হচ্ছে ইন্ডিয়া 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 ইন্ডিয়া। তো চলো দেখি শেষ ম্যাচ মাথার পাশ দিয়ে। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন আমি রেডি হয়ে গেছি, মানে তাড়াতাড়ি রেডি, হয়তো তোমরা বুঝতে পারবে না যে কোথায় যাচ্ছি আমি রেডি হয়ে, আর এটাকে রেডি বোঝা যায় না। আর এই যে দেখো এখানে এরাও বেরিয়ে গেছে, যাবো আমরা সবাই মিলে। এখন আমি যাব বাবা বাড়ি, তাই এখন স্ট্যান্ড যাব, স্ট্যান্ডে বাস ধরবো, তারপর ঘর যাব। আর বাকিটা পরেই দেখতে পাবে তোমরা আর কি হচ্ছে। তো চলো দেখতে থাকো। আমরা এখন পৌঁছে গেছি, আর তোমাদেরকে বাসে আসছিলাম, ওটা দেখাতে পারিনি। এর কারণটা হচ্ছে এত পরিমাণে ভিড়, মানে বাস ছিল না, খুব কমই বাস ছিল। তো যাই হোক, খুব ভালোভাবেই পৌঁছেছি। আর এসে কি এসে এই যে আমার বোন এখন কি করছে দেখো, ব্যাগ প্যাকিং করতে বসেছে। দেখতে পাচ্ছ, একটা ব্যাগে ওর হচ্ছে না, আর আমি কোটা ব্যাগ নিয়ে এসেছি দেখো। এই যে একটা একটা আর একটা। যাই হোক, এখন আমরা কোথায় যাব সেটা তোমাদের সাথে পুরো শেয়ার করব। তো তোমরা সব ভিডিওগুলো দেখো, আর দারুণ দারুণ ভিডিও করব, তোমরা দেখো আর একটু সাপোর্ট আর ভালোবাসা দিও। তো চলো, আজকে এরপর রাত হয়ে গেছে যেহেতু, খাবার দাবার খাবো। আর এই যে হাতে এখন মেহেন্দি পরবো, এই যে এই হাতে এখন মেহেন্দি পরবো, ওই জন্য একবারে হাত খালি করে দিয়েছি। তো চলো একবারে দেখা হচ্ছে মেহেন্দি পরার টাইমে। নেক্সট মর্নিং। তো এখন আমাদের রেডি হয়ে গেছে, আর কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আজকে যেহেতু সকাল হয়ে গেছে, তাড়াহুড়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এরপর বেরোবো, মানে আমাদের অলরেডি টোটো চলে এসছে, বাইরে দাঁড়িয়ে আছে। আর অনেকক্ষণ ধরে আমরা এখন রেডি হচ্ছি। আর এই যে আমার জামা, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো এরপর যাব ওখানে, যে তারপর দেখা হচ্ছে। এই যে এখানে আমাদের টোটো এখন দাঁড়িয়ে আছে, আর এই যে মা আছে, সব ব্যাগগুলো দেখো পুরো লোড হয়ে গেছে। এখন এখানে বাবা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর বোন এখন গেছে। তো চলো এখন বাইক বলছি, টোটোতে চাপবো, তারপর যাওয়ার সময় দেখা হচ্ছে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমার পাশে আছে মা, আর ওই সাইডে আছে এই যে বাবা। এই টোটোতে করে যাচ্ছি এখন, এই যে। আর এই সাইডের গুলো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, একজন ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে, দিদা, আমার বোন, দুটো বোন আছে, এরা যাচ্ছে, আর আমরা যাচ্ছি। মোট 6 জন যাচ্ছি। এখন অনেকটা পথ বাকি আছে, এই জাস্ট বেরোলাম ঘর থেকে। এই যে এখানে ফাঁকা মাঠ আছে। তো চলো এখন এনজয় করতে করতে যাই, একেবারে দেখা হবে পৌঁছে। মা মা বিয়ে বাড়ি যাচ্ছিস, কেমন আনন্দ লাগছে তোর? হ্যাঁ, ওর মাসির ছেলের বিয়ে, ও এখন আনন্দ কত। আর এই যে এর হচ্ছে মামার বিয়ে, কেমন লাগছে? হ্যাঁ, বহুত ফুর্তি। তো চলো দেখা হচ্ছে একবারে ওখানে যে। এখন আমরা পৌঁছে গেছি, আর এই যে এখন এখান থেকে নামা হচ্ছে, নেমে গেছি। আর ওই যে ওইখানে প্যান্ডেল, চলো যাই একটু। এই যে এখান থেকে প্যান্ডেল স্টার্ট হয়েছে, যাবো ভিতরে এখন। চলো, এই যে নেমে সবাই এখন দাঁড়িয়ে আছি। এখন এই যে ব্যাগ, এখন মামি, আমাদের সামনে টোটোটা আসছে, মামি রেগে রেগে এসছে। এই যে দিদা, এই যে রেডি হচ্ছে এখন। চলো ভিতরে। যে এখন কতগুলো করে ব্যাগ নিয়েছে দেখো, একজনকে 3টে করে ব্যাগ। চলো এখন ভিতরে যাই। এখন এসে পৌঁছালাম, আর এই যে বুনু ওরা
আমরা এখানে এসে এখন গাজন করছি। আর এই যে সামনে যে টোটোটা ছিল ওই টোটোতে এ দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে মাসি আমার। সামনে যে আগের টোটোটা ছিল না, এরাই ছিল। তো চলো এখন দারুণ এনজয় হবে। এরা এখন এসে এখন এনজয় করছে। এখন এদিকেও লোক আছে, ওইদিকে বাইরে বাবা ওরা বসেছে। তো চলো, আর এই সবার হাতগুলো দেখা। দেখো হাতগুলো দেখাতে বলছি। দাঁড়া, ব্যাস হচ্ছে ভিখারি। এখন আমাদের যে যার বিয়ে তার এখন অবস্থা দেখে রাখো তোমরা। এখন বিয়ে করবে, একটু ভালোভাবে থাকা উচিত। এখন বিয়ে করবে তো কিরকম গোটা মুখে চোখে ঘেমে একাকার হয়ে আছে, এখন বাইরে আছে, আসছে না। শোন, তোর আঙুল এই যে চলে গেল। এখন দেখাবো না, ওর আইবুড়ো ভাত হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, টাটা কি এখনই কি টাটা? এখন আমাদের গিফট, হ্যাঁ এখন আমাদের এই যে এই গিফট গুলো দেওয়া হবে ওকে। আর আমার গিফটটা আমার বর নিয়ে আসবে, ও রিসেপশনের দিন আসবে ওদিকে। এই যে আমাদের বর এখন এসছে, দেখতে পাচ্ছ বরের অবস্থা কি রে? এখন করবি আর দাড়ি কেটেছিস না কাটিস? দেখতেই তো পাচ্ছি দাড়ি কাটবো না, এটা ইউনিক স্টাইলে যাবে। এই ওদিকে দেখে দিয়েছে ব্যাগগুলো রাখি, একটু দাড়ি সেভও করিনি। করবি নি এরকমই থাকবে সে কি? এই যে আমাদের বর দেখতে পাচ্ছ এখন চুল দাড়ি কিছু সেভিং করেনি, দেখতে পাচ্ছ অবস্থা। অন্য সব ছেলে হলে কি বলতো, আমি একটু ফ্রেশ হয়ে থাকি, আর এর অবস্থা দেখো। এদের এখন সবকিছু গিফট দিচ্ছে, এখন সেই গিফটের এখন হিসাব হচ্ছে। এ হাঁটবে হাঁটবে এই যে এখন এদের গিফটের ব্যবস্থা হচ্ছে সব জায়গাতে, কি রাখছে গুছিয়ে। তুমি মনে হচ্ছে খেতেই দিবি ঘর ঢুকি দেখে কি করে জানবে? সব পাঠাবো ভিকে বেশ। এখন দুপুর টাইম হয়ে গেছে, আর এই যখন সবাই খাবার খেতে বসেছে, দুপুরের খাবার মানে আজ হচ্ছে বিয়ের আগের দিন। আর বিয়ের আগের দিন দেখলে তো আর গুঁড়ো ভাত খাওয়ানো হলো। এরপর এই যে এখন আমরাও খাবার দাবার খাবো। এখন এই মাসি ওরা বসেছে, এরপর আমরা বসবো। তো চলো খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। এখন এই যে খাওয়ার টাইমে এখন আমরা বসে গেছি। আর এমন 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 নিচে নিচে এমন জায়গায় বসেছে, ডাল চলে যাচ্ছে ওর পায়ের কাছে।
তোমরাও দেখো, আর লোভ দাও না কিন্তু। এই যে আর এই যে আমাদের খাবার এখন রেডি, এখানে বাকিরা সবাই খাচ্ছে। চলো এখন খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আমরা এখন এমন একটা জায়গাতে গিয়েছি, সব কটা এই দেখো, এই দিকে থেকে শুরু করে এই দিকে থেকে শুরু করে এই দেখো, আর এই যে বলছে মানে যাতে এখানে শুয়েছে, বলছে বাথরুম পর্যন্ত যাব না, বাথরুম গেলে এই জায়গা দখল হয়ে যাবে। কেউ একটু উঠছে না, সব এই যে গ্যাস হয়ে বসে শুয়ে আছে। আবার দেখো এই দেখো পাগল একজন, আরেকজন আছে, আরেকজন গেছে, ভিডিও ভিডিও ভাইরাল হবে। চলো দেখা হচ্ছে কখন রে, কোথাও কি কেউ যাবি? হ্যাঁ যাবো যাবো, চারটে করে বাজে ঘুরতে। জঙ্গল এখানে মন্দির আছে না? একটা মন্দির আছে, ওখানে যদি যাই অবশ্যই তোমাদের সাথে এ সব জেনে বসে আছে, সব জানতে গামছা বালা। A few moments later. এখন আমরা বিকেল বেলায় বলেছিলাম যে 4টার সময় এই সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরে যাব। তো আমি ঘুমিয়ে গেছি আর ওরা অতটা আর গ্রাহ্য করেনি। এখন সন্ধ্যা হয়ে গেছে, এত এত মানে আমরা কুম্ভকর্ণ, আমরা না আমি যে ভাই এসে তুললো। এখন এই যে রেডি হয়েছি, এখন আমরা যাবো ওই মন্দিরটায়। আমরা এখানে বসেছি খেলা দেখতে, এই যে সবাই মিলে দেখতে পাচ্ছ। আর এখানে তো দেখো কত রান করে দিয়েছে, 98 এই 97 রান করে দিয়েছে। কি নামটা জানো ছেলেটা? অভিষেক শর্মা রান করে দিয়েছে 100 হয়ে যাবে অলরেডি। আর এই যে এখন আমরা বসেছি এখানে সবাই মিলে খেলা দেখতে। আমি যদিও দেখি না, কিন্তু এদের উৎসাহ দেখে আমিও বসলাম এখানে দেখতে। এই যে কে জিতবে এবারে মনে হচ্ছে? ইন্ডিয়া 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 ইন্ডিয়া। তো চলো দেখি শেষমেশ কে জিতবে। এখন এখন আমাদের আমাদের দাঁড়া না, এখন এই যে 197 রান হবে, দেখি চার হলো না। ওয়াইডের আবেদন করছেন এক্ষেত্রে এর কেয়ারফুল হতে হবে। রিচার্ড ইলিংবার্গ বলছে আরে আম্পায়ার তো আমি না। আর এই যে সবাই মিলে দেখো নিজে পিঠে বসেছি এখানে, দেখতে পাচ্ছ কত খেলার নেশা বাপরে। হচ্ছে না, দাঁড়াও কত হলো রে? এবং সঙ্গে সঙ্গে 50-এ পৌঁছে গেলেন ঈশান কিশোর, আরো একটা 50। অসাধারণ। এটা হেলিকপ্টার না, এটা হুভারক্রাফট। হেলিকপ্টার মারার মতো বলটা মাটি কামড়ে গেল। দেখো এদের অবস্থা দেখতে পাচ্ছ। প্রথম সপাটে মেরেছেন ইলিংবার্গের মাথার পাশ দিয়ে। তো আমরা এখন শুয়ে পড়েছি এই যে সবাই মিলে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বলেছিলাম তোমাদেরকে যে যাবো কি বলে মন্দির যাব, মন্দির যেতে পেলাম না সন্ধ্যা হওয়ার কারণে, কারণ বলছে নাকি হাতি বেরোবে, তার জন্য যেতে পারলাম না। আর আমরা কি করেছি, ওখানে না যেয়ে আমরা ঘরের মধ্যে বসে সবাই মিলে খেলা দেখছিলাম। ইন্ডিয়ার কিসের রে আমি নিজেই জানি না কিসের মধ্যে হচ্ছে। ইন্ডিয়া নিউজিল্যান্ডের মধ্যে খেলা হচ্ছিল, ওটাই দেখছিলাম সবাই মিলে। তো ইন্ডিয়ার আপাতত 255 রান হয়েছে। তো যাই হোক, ইন্ডিয়া জিতলে ভালোই হবে। তো চলো আজকের ভিডিও এখান পর্যন্ত শেষ করছি, কারণ এখনো অনেক ভিডিও বাকি আছে। মানে কালকেই তো বিয়ে, কালকে অনেক ভিডিও করতে হবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।